মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, ইভেন সমগ্র জাতি জামাত ইসলামের দিকে তাকিয়ে, লিভ ইট অর নট। দর্শক, জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন বা সর্বদলীয় বৈঠক করার আহ্বান জানিয়েছেন। এটা জামাতের একটা জরুরি সিদ্ধান্ত, এমার্জেন্সি আহ্বান। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সংকট কেটে গেছে, দ্যাট মিনস প্রফেসর ইউনূস হয়তো থেকে যাচ্ছেন। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রফেসর ইউনূস না থাকলেও বিকল্প কি হবে, মানে ওই আওয়ামী লীগ আর ভারত যেন সুযোগ না পায় সেই বন্দোবস্ত করে রাখা হয়েছে। অতএব আমাদের হতাশার কিছু নেই, আমাদের ভাগ্যে ভালো কিছুই আছে। তবে হ্যাঁ, যদি উল্টোপাল্টা কিছু হওয়ার চেষ্টা করে আমাদের আবার রাজপথে নামতে হবে, এছাড়া কোনো সমস্যা না। তো এই পরিস্থিতিতে সবাই জামাতের দিকে কেন তাকিয়ে আছে? প্রফেসর ইউনূস জানেন যে জামাত যদি তাকে সমর্থন দেয়, জামাত যদি আন্তরিকভাবে তাকে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে তার পথ অনেকটা সহজ হয়ে যাবে। প্রফেসর ইউনূস জামাতের প্রতি প্লিজড। দেখেন, জামাতের নিবন্ধন দেওয়া হলো না, জামাতের এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পেল না। তারপরেও জামাত প্রফেসর ইউনূসকে কোনো প্রেশার ক্রিয়েট করেছে? দেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করেছে? রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি করেছে? ইউনূস সরকার বিব্রত বোধ হোক এরকম সামান্য কোনো কার্যক্রম করেছে? করেনি। মানে প্রফেসর ইউনূস ভালোভাবে জানেন যে জামাত ধৈর্য ধরেছে। একবার আমিরে জামাত একটা কর্মসূচি দিয়েছিলেন, প্রফেসর ইউনূস ডেকে বলেছে, আমিরে জামাত চুপ হয়ে গেছেন, তার কর্মীদের গালি খেয়েছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির লেট হওয়ার কারণে। কিন্তু তারপরও কোনো অস্থিতিশীলতা সৃষ্টি জামাত এক সেকেন্ডের জন্য করেনি। তো প্রফেসর ইউনূস এটা জানেন এবং দেখেছেন যে তার পক্ষের সবচাইতে জোরালো এবং কার্যকর শক্তি জামাত ইসলামী। এই জন্য তিনি থাকবেন কি থাকবেন না, কারা তাকে সমর্থন করবে, কতটুকু করবে, এই বিষয়গুলোর হিসাব নিকাশ এবং কার সক্ষমতা, যেমন অনেক ছোট ছোট দল তাকে নিরঙ্কুশ সমর্থন দিতে পারে। এখন তাদের সক্ষমতার আবার ঘাটতি, সমর্থন দিলে তো হবে না, প্রফেসর ইউনূসকে রক্ষা করার মতো ক্যাপাসিটি তাদের দরকার। এটা জামাত ইসলামীর আছে, শিবিরের আছে। এজন্যে প্রফেসর ইউনূস থাকা না থাকার সিদ্ধান্ত বিবেচনায় জামাত কি বলে বা জামাতের ভূমিকা কি, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। এটার দিকে তিনি তাকিয়েছেন এবং জামাতের উপর প্লেসড। সেনাপ্রধান কেন জামাতের দিকে তাকিয়ে? হ্যাঁ, সেনাপ্রধানও জামাতের দিকে তাকিয়ে, বিকজ এটা সেনাপ্রধানের যে বক্তব্যগুলো এসেছে বিভিন্ন অসমর্থিত সূত্রে, বিভিন্ন গণমাধ্যমে, সেখানে এই অফিসার অ্যাড্রেসের যে বক্তব্যকে ঘিরেই এই উত্তেজনা, যে মিটিং এর বক্তব্যকে ঘিরেই রাজনীতিতে তোলপাড়, সেখানে সেনাপ্রধান জামাতের কথা বলেছেন। কিভাবে দেখেন, এই এই যে মানবিক করিডোর ইস্যু, এটা একটা শো উপর, কিন্তু এটা নিয়ে কোনো সিরিয়াস ঝামেলা না। মূল ঝামেলাটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচার নিয়ে ঝামেলা। এখন এই মানবিক করিডোর নিয়ে কথা বলতে যে ওয়াকারুজ্জামান জামাতকে টেনে এনেছেন, যারা আপনাদের চোখে হয়তো বা অনেকের পড়েনি। ওয়াকারুজ্জামান বলেছেন যে রহস্যজনকভাবে জামাত ইসলাম এই বিষয়ে চুপ। এর মানে মানবিক মানে ওয়াকার মনে করে যে প্রফেসর ইউনূস সরকার মানবিক করিডোর দিতে চায়, আর জামাত প্রফেসর ইউনূসকে সমর্থন করে। এখন প্রফেসর ওয়াকারুজ্জামান কি জামাতের সাথে সংঘাতে যাবেন? কি মনে করেন, এত সহজ? মানে এখানেও ওই জামাত কি বলে বা কি করে, এটা একটা আপোষে নেওয়ার চেষ্টা তিনি করবেন। ওয়াকারের যে খায়েশ ইউনূসকে সরিয়ে তার পছন্দের কোন সরকার, ওয়াকারের মিলিটারি কু করার সাহস নেই, কিন্তু পছন্দের সরকার বসানো ইউনূসকে সরিয়ে, সে জায়গায় জামাতকে সাথে নিয়েই করার চেষ্টা করবেন। তো এই মানবিক করিডোর ইস্যুতে কিন্তু ওয়াকার জামাতকে টেনে এনেছেন, এটা একটা বিষয়। দর্শক, আর জাতি জামাতের দিকে তাকিয়ে আপনারা দেখেছেন যে রাতভর যে উত্তেজনা, যে কখন কি হয়ে যায়, ইউনূস চলে যান কি যান না, এই উত্তেজনায়
মানুষ তাকিয়েছিল সাদিক কায়েমদের দিকে, শিবিরের দিকে, এবং মাহফুজ ক্ষমা চেয়েছে শিবিরের কাছে, জামাতের কাছে, যে ভাই আগে যা করেছি আর করব না, মাফ করে দেন, আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যটা কিন্তু বিএনপির সাথে না বা অন্য কারোর সাথে নয়। এই যে ঐক্যের কথা বলা হচ্ছে, আবার আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্য বা বিভেদ এটা কিন্তু রিলেটেড টু জামাত শিবির। এর মানে ঐক্য হলেও জামাত শিবিরের সাথে ঐক্য, বিভেদ হলো জামাত শিবিরের সাথে বিভেদ। এর মানে কি দাঁড়ালো? যে আমাদের যে চলমান উত্তেজনা, এই উত্তেজনা প্রশমনে জাতির দৃষ্টি জামাতের দিকে, মাহফুজদের দৃষ্টিও জামাতের দিকে, হাসনাত শারজিদের দৃষ্টিও জামাতের দিকে। হাসনাত ফোন দিয়েছে আমিরে জামাতকে, ডক্টর ইউনূসকে রক্ষার জন্য, শিবির সভাপতিকে শারজিদ যোগাযোগ করেছে। এরকম যখনই সাদিক কায়েমরা ফেসবুক পোস্ট দিল, ফরহাদরা ফেসবুক পোস্ট দিল, জাহিদরা ফেসবুক পোস্ট দিল শিবিরের, তখন অনেকে আশ্বস্ত হচ্ছে বা সবাই আশ্বস্ত হয়েছে, না এরা আছে আবার রাজপথে। শিবির ছিল বলে আগের এই সমন্বয়ক অনেকে তো আন্দোলন বিক্রি করে দিয়েছিল, কেউ ডিবি অফিসে গিয়ে আন্দোলন স্থগিত করে এসেছে সিগনেচার দিয়ে, কেউ মন্ত্রীপাড়ায় যে আন্দোলন বিক্রি করে দিয়ে এসেছিল। আন্দোলন কন্টিনিউ করেছে, আন্দোলন ধরে রেখেছে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে শিবির। এখন আবার শিবির যদি ঐক্যবদ্ধ হয়, জনগণের পাশে দাঁড়ায়, তাহলে কোনো ঝামেলা নেই, সমস্যা নেই, এটাই জনগণ মনে করে। এই জন্যে আমিরে জামাত জনগণের এই প্রত্যাশার কথা বিবেচনা করে জরুরি উদ্যোগ নিয়েছেন, অসাধারণ উদ্যোগ। একটা হচ্ছে যে শিবির ঐক্যের বার্তা দিয়েছে যে না আমরা আছি, এটা একটা উদ্যোগ, না কোনো ষড়যন্ত্র এদেশে আর হতে দিব না, কোনো বিভেদ চলবে না, শিবির এটা স্পষ্ট করেছে এবং জাতি শিবিরের এই বার্তা স্পষ্ট। অন দি আদার হ্যান্ড, জামাতের আমির বা জামাত ইসলামের সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাতের আমিরের, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। সর্বদলীয় বৈঠক করলে চলমান সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি, এবং এটা ইউনূস করতে বাধ্য হবেন বা করবেন টুডে আর টুমরো। ঐক্যমত কমিশনের ব্যানারে হোক আর যারাই আয়োজন করুক, সর্বদলীয় বৈঠক প্রফেসর ইউনূস যে কারণে পদত্যাগ করতে চেয়েছেন, একটা বৈঠক ডেকে এটা সমাধান করার চেষ্টা করা হবে। নির্বাহী পরিষদ, জামাতের নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করেছিল। বৈঠক শেষে এই সিদ্ধান্ত, সেখানে অনেক সিদ্ধান্ত জামাত নিয়েছিল, যে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি ঘটলে জামাত তখন কি সিদ্ধান্ত নেবে, কোন পক্ষে থাকবে, কি রোল প্লে করবে, এগুলো জামাত ঠিক করে ফেলেছে। জামাত দূরদর্শী। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা। এর আগে আমিরে জামাত দফায় দফায় ফেসবুক পোস্ট দিয়ে জাতিকে সতর্ক করেছে, মানে জামাত শিবিরের যে সতর্কতা, এই সতর্কতায় জাতি বেঁচে যাবে। এজন্য জাতি এখন থেকে, সেই জুলাইতে যেরকম জামাত শিবিরের দিকে তাকিয়েছিল, সবাই বলতো যে জামাত শিবির না আসলে আন্দোলন হবে না, শিবির কোথায়? যাত্রাবাড়িতে যে গণহত্যা, নানান জায়গায় পুলিশের সাথে যে লড়াই, বলতো শিবির কোথায়? শিবির আসলেই শক্তিশালী, শিবির আসলেই সবাই স্লোগান দিত। ডক্টর ইউনূসের সাথে এনসিপির নাহিদ এবং পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি দেখা করেছেন, অবশ্যই তাকে থেকে যাওয়ার কথা বলেছেন। এই জুলকারনাইন সায়ের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা মোটামুটি ব্যাপক আলোচিত হয়েছে। From the very beginning, I have clearly said that if the July uprising gifted us any true leader who upholds the spirit and morals of the movement, Abu Sadiq, who will always remain at the forefront, মানে আবু সাদিক কায়েম হচ্ছে প্রকৃত জুলাই যোদ্ধা, জুলাইয়ের স্পিরিট ধারণ করেন, আর সাদিক কায়েম হুঙ্কার দিয়েছেন। এতে জাতি আশ্বস্ত, জাতি সন্তুষ্ট।